নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি রান্না করব রুই মাছ। তার জন্য নিয়েছি বেশ কয়েক টুকরো রুই মাছ, আর নিয়েছি এখানে ঝিঙে আলু। আমি ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। এই গরমে ঝিঙে আলুর পাতলা ঝোল ভালো লাগে বেশ খেতে। তা আর অন্যদিকে আমি নিয়েছি শিলনোড়ায় কিছুটা ধনে গুঁড়ো, নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। বাস এইটুকুই। আমি এখন দেখুন মাছটাকে আমি একটু হলুদ আর নুন দিয়ে মেরিনেট করে রাখবো। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ওই হলুদ নুন মাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম। আমি একটু একদম হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই যে আমি বাস এপিট ওপিট একবারই পরেই ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন তুলে কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দেব, দিয়ে ওই তেলে আমি ঝিঙেগুলো একটু হলুদ নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আমি ঝিঙেটাকে বেশ লাল লাল করেই ভেজে নেব। এই যে আমার ঝিঙে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। নিয়ে ওই তেলেই আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম আমি। এই যে আমার দেখুন আলুগুলো আমি ঠিক এরকমভাবে ভেজে নেব। নিয়ে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ভেঙে, আর দিয়ে দেব একটু মেথি আর কালো জিরে একসঙ্গে দিয়ে দেব। আর ওই যে আমি মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর ধনে গুঁড়ো, বাস এই মশলাটা দিয়ে দেব। আর একটু সামান্য গরম জল দিয়ে দেব। বাস গরম জল দিয়ে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে যখন আমার মশলাটা এরকম কষানো হয়ে যাবে, তখন আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দেব। দিয়ে আমি অপেক্ষা করব জলটা যতক্ষণ না অবধি ফুটে আসছে। এই যে আমার জলটা যখন ফুটে আসবে, তখনই আমি মাছ, ঝিঙে আর ওই আলু সবগুলো যে ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে দিয়ে আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা। এই যে ঢাকাটা খুলে দেখুন আমার রেডি হয়ে গেল রুই মাছের ঝোল। বাস, তো বন্ধুরা এই ছিল আমার আজকের রান্না। তো আপনারা এই গরমে কে কে এভাবে পাতলা ঝোল খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এইটুকুই।